আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি এটা রুই মাছ, মেরে আনা মাছ ছিপে। তো রুই মাছটা আমি কচু দিয়ে রান্না করব। কচু তো জানেনই, আমরা পরিষ্কার করে ছিলে ধুয়ে একটু ভাপ দিয়ে নিই। কচুর লেলসা ভাবটা কেটে যায়, লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে হয়ে যায়। যে লবণ দিয়ে ভাপ দিয়েছি, এই যে কি সুন্দর হয়ে আছে। আর যা যা দিয়ে রান্না করব দেখাবো আর দিব। তো মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন মাছটা খুব বেশি বড় না, তো আমাদের জন্য ঠিক আর কি। এখন মাছে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দেব সামান্য করে। একটু লবণ হলুদটা মেখে নিয়ে ভেজে নেব। মাছ ভেজে কচু দিয়ে রান্না করলে স্বাদটা ডবল হয়ে যায়। হয়ে গেছে। এবারে অপর চুলাতে আমি ফ্রাই প্যান দিয়েছি, জাল ধরিয়ে দিলাম। এবার চুলাটা গরম, ফ্রাই প্যান গরম হতে হতে অপর চুলাতে আমি কড়াই দিয়ে দিলাম, জাল ধরিয়ে দিলাম। এটারও হালকা পানি আছে, শুকাতে শুকাতে আমি তেল বের করব। ফ্রাই প্যান তেতে গেছে, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। মাছগুলো ভাজতে ভাজতে এই চুলাতে আমি কড়াই দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দেব প্রায় 50 গ্রাম মতো। কচুতে একটু তেল দিতে হয়, না হলে তেল দেখা যায় না। হাফ কাপের একটু বেশি পেঁয়াজ আর 10-12টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। এখনকার মরিচের ঝাল নাই বললেই চলে। সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। কাঁচা পেঁয়াজে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, একটু পানি দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও নিতে পারেন। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ। আদা বাটা 1 চা চামচের একটু কম হবে, এটা একটু পাতলা হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, গলে গেছে। এখন অন্যান্য মশলা দেবো। হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ দেব। একটু হালকা ঝাল না হলে কচুর তরকারি ভালো লাগবে না। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। মশলা কষাবো 2 থেকে 3 মিনিট। গুঁড়া মশলার জন্য ভিউয়ার্স শুকিয়ে যদি যায় তো আরেকটু পানি দিয়ে নেবেন। আর বাটা মশলা হলে তো রস রস থাকে, পানি না দিলেও চলে। কষানো হয়ে গেছে, দেখুন এই যে তেল ভেসে গেছে। ফুল পাওয়ারেই কচুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে ভিউয়ার্স। যখন আমরা কচু ভাপ দিয়ে নিয়ে রান্না করব তখন কিন্তু কচুটা প্রায় 25% কিন্তু সিদ্ধ হয়ে যায়। বাকিটুকু কষাতে কষাতে আর 25% সিদ্ধ হয়ে যায়। এইবারে ঝোল দিয়ে মাছের সঙ্গে রান্না হবে 50%, তাহলে 100% ওকে। ঝোল দিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 কেজি পানি দেবো, কারণ মাছগুলোও দিতে হবে, সিদ্ধ হবে। রান্না কমপ্লিট হতে হতে 12-14 মিনিট লাগবে। এর মধ্যে ঝোল শুকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি ঢেকে বলকটা তুলে নেব। ভিউয়ার্স মাছগুলো দিয়ে দেব।
একটু হালকা নেড়ে ঢেকে দেব। 5 মিনিট বলক তুলে নিলাম। এবার রান্না কমপ্লিট হতে 10 মিনিট ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফুল পাওয়ারে আছে, আগে মাঝারি আঁচের চেয়ে একটু লো হিট করে নেব। এই যে এখন আস্তে আস্তে রান্নাটা হবে 10 মিনিট। ভিউয়ার্স, রান্না কমপ্লিট। কচু দিয়ে ইলিশ মাছ থেকে শুরু করে যে কোনো মাছই খুব ভালো হয়। একটু টেকনিক একটু বদলিয়ে নিলেই রান্না অসম্ভব স্বাদ হয়ে যায়। রেসিপিটা আশা করি আপনারা সবাই পছন্দ করবেন, ভালো লাগবে। যারা জানেন না, নতুন গৃহিণী বা স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যে বলছি, রেসিপিটা প্লিজ ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগছে। সেই সঙ্গে যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, শুধু তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো, সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর প্লিজ আমার পাশে থাকবেন। এছাড়াও আমার মমতাজের রান্নাঘর বাড়ির খুদাবো নামের পেজ আছে, এগুলো নিয়েও আপনারা ঘুরে আসবেন, আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।